হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এত সুন্দর করে সাজুগুজু করেছি আমার হাসব্যান্ডের জন্য, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। সো আমাদের ৯ বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন। অ্যান্ড এই সুন্দর ফ্লাওয়ারটি আমার হাসব্যান্ড আমার জন্য গতকাল রাতে এনেছিল, যেটার সাথে আমি তেমন কোনো ছবি বা কিছুই তুলিনি। কারণ হচ্ছে ভেবেছি যে সাজুগুজু করেই একবারে ছবি তুলব। তো এই সুন্দর ফ্লাওয়ারটা অলরেডি শুকিয়ে গেছে। যেটা গতকাল আসলে রাতে আনা হয়েছে আর আমি পানিতে রাখতে একদম ভুলে গেছি। সো আমার এটা আর খুলতে ইচ্ছা করছিল না। তো ওয়েট করতে, করতে চিন্তা করছিলাম যে কোনো কিছু মিস করে গেলাম কিনা। দেন আমরা চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে অ্যান্ড রেস্টুরেন্টটা ছিল সুশিয়াকি, যেটা হচ্ছে তাজমহল রোডে। অ্যান্ড আমার অনেক দিন ধরে জাপানিজ কোনো একটা রেস্টুরেন্টে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আসলে দূরে কোথাও যেতে চাচ্ছিলাম না, যেহেতু বেবি আছে অ্যান্ড অনেক লেট হয়ে গেছে ওর বাবার আসতে, আসতে। সো আমার ছোট বোন আমাকে সাজেস্ট করে যে, "আপু তুমি সুশিয়াকিতে যাও, যেটা তাজমহল রোডে। অ্যান্ড ওদের এনভায়রনমেন্ট এবং ফুড রিভিউ খুবই ভালো।" তাই ভাবলাম এখানেই চলে আসি কাছের মধ্যে। নিজের জন্য একটু ভিডিও করছিলাম। এর মধ্যে আম আমার হাসব্যান্ড মেনুতে অর্ডার দিচ্ছিল। ও আমাকে বারবার বলছিল যে, "কি খাবে?" আমি বলছি, "যেটা ভালো লাগে দাও।" তো দেন ও আমার উপর ছেড়ে দেয় আমি তখন ভাবি যে না আমি এমন কিছু নিবো যেটা হচ্ছে আহিয়াত খেতে পারবে। বাট জাপানিজ রেস্টুরেন্টে এসে আমি কখনোই জাপানিজ কোনো কিছু খাই না। কেন যেন আমার জাপানিজ ফুডগুলো খুব একটা ভালো লাগে না। তো তারপরেও চিন্তা করেছিলাম যে কালামারি ফ্রাই এবং মাশরুম স্যুপটা এখানে ট্রাই করব। সুশি খাওয়ার একদমই ইচ্ছা ছিল না আমাদের। তো যখন আমি অর্ডার আসলে দিয়ে দেই, তার কতক্ষণ পরে আহিয়াদের বাবা আমাকে বলে, "কেন তুমি সুশি দিলা না?" কারণ ওর হঠাৎ কেন যেন সুশি খেতে মন চাচ্ছিল। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো এর জন্য আর সুশি আমরা অর্ডার করিনি। কারণ হচ্ছে আম আমাদের অনেক একটা ব্যাড এক্সপেরিয়েন্স আছে লাইফের সুশি নিয়ে। আমরা একটা জাপানিজ ফুডের রেস্টুরেন্টে গিয়েছিলাম বনানীতে, যেটার খাবার খুবই বাজে ছিল, খুবই বাজে ছিল। ওইটার পর থেকে আমাদের কাছে কেন যেন জাপানিজ ফুড খাওয়ার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যায়। তো উনারা আ ফার্স্ট এ হচ্ছে মাশরুম স্যুপ নিয়ে আসে, যেটা আমার খুব ভাল লাগে, যেটা ক্রিম মাশরুম স্যুপ। আহিয়াদের জন্য আমরা পাইনঅ্যাপেল জুস অর্ডার করি। কারণ আমার বেবি কোনো না কোনো একটা জুস খাবেই। তার জুস ছাড়া ভালো লাগে না, ইনকমপ্লিট লাগে খাবার। আমরা যেই রেস্টুরেন্টে যাই না কেন, আহিয়াদের বাবা সবসময় আহিয়াতকে অনেক বেশি টেক কেয়ার করে। কারণ হচ্ছে ও আমাকে বলে যে, "বাহিরে আমি আসলে ওর টেক কেয়ার করব। তুমি একটু রিল্যাক্স থাকো।" যেটা আমার অনেক বেশি হেল্পফুল লাগে। তো যাই হোক আমাদের স্যুপ খাওয়া হয়ে গেছে আমরা চিন্তা করছিলাম মেইন কোর্সগুলো কখন দিবে। কিন্তু সবথেকে বিরক্তিকর হচ্ছে ওরা সবকিছু একটা, একটা করে দিচ্ছিল। যেটা আমার সবথেকে বেশি বিরক্ত লাগে। তো এরপরে কালামারি ফ্রাই নিয়ে আসে এটা আমার সবথেকে বেশি পছন্দ। আমি যেখানেই যাই কালামারি ফ্রাই দেই। তো কালামারি ফ্রাইটার টেস্টটা খুব ভালো ছিল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। আ খুব বেশি ভালো কুক হয়েছে আমি বলব। এরপরে হচ্ছে আমাদের মেইন ডিশ চলে আসে। মেইনলি রাইসটা দেয়া হয় হচ্ছে আহিয়াদের জন্য। কারণ হচ্ছে আহিয়াত হচ্ছে বাসায় গিয়ে আর কিছুই খাবে না। তাই ওর জন্য আমরা থাই ফুড অর্ডার করি। আর আমার হাসব্যান্ড ফ্রাইড চিকেন আর রাইস দেখেও বলছিল, "তুমি অলওয়েজ এরকম টাইপের কিছু দাও।" ওদের সিগনেচার আইটেমগুলো আমাদের ট্রাই করা দরকার ছিল। বাট আমার কাছে মনে হচ্ছিল যে, "না বাবা, আমার বেবি নইলে কিছুই খাবে না। আমি যদি সিগনেচার আইটেম অর্ডার করি।" কারণ ওদের সিগনেচার আইটেমটাই ছিল হচ্ছে সুশি আর হচ্ছে ডাম্পলিং। ডাম্পলিং এর আগে অনেক জায়গায় খেয়েছি। সো আমার আসলে ডাম্পলিং আর অর্ডার করতে ভালো লাগছিল না। তো আমি বলব সুশি সব জায়গারটা খুব একটা ভালো হয় না। আমি যেহেতু এর আগে কখনো ট্রাই করিনি এখানে, তো ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে ট্রাই করব। তো সবথেকে সুন্দর জিনিস এই রেস্টুরেন্টে ছিল যে একটা লম্বা মিরর ছিল। যে মিররটায় ছবি তুলতে খুব ভালো লাগছিল খুব সুন্দর ছিল লাইটিং সবকিছু। তাই একটু দাঁড়িয়ে নিজের ভিডিও করছিলাম। আমার হাসব্যান্ড আমাকে দূর থেকে বলছিল যে, "অনেক লেট হয়ে গেছে। অলরেডি 11:30 বাজে। চলো এখন আমরা যাই।" তো যাই হোক আমার খুব ভালো লাগছে আজকের আমাদের আ আ ডেটটা। সো আজকে এই পর্যন্তই।
নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং আমার পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।